গরম করার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে 5 ফোড়ন দেওয়ার পর তার সাথে চেরা কাঁচা লঙ্কা যোগ করতে হবে। করে কেটে রাখা 500 চন্দ্রমুখী আলু পরিমাণ মতো লবণ, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা, একটু ঘন করে পেঁয়াজ কষে দিলে পোস্ত তরকারি খেতে ভালো লাগে। পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা একসাথে একটু হালকা ভাজাভাজি করে নিতে হবে। অল্প পরিমাণে হলুদ, নামমাত্র হলুদ, নেড়ে চেড়ে ভালো করে একটু হালকা ভাজাভাজি করে নিতে হবে। আলু পেঁয়াজগুলি অল্প আধো আধো ভাজা হয়ে গেলে দেন পরিমাণ মতো জল দিতে হবে আলু পেঁয়াজ সেদ্ধ হওয়ার জন্য। যেই আলু পেঁয়াজ করে একটু অর্ধ সেদ্ধ হয়ে যাবে তারপর পোস্ত বাটা অ্যাড করতে হবে। এবার আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু অল্প সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর পোস্ত বাটা অ্যাড করতে হবে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। একটু সিদ্ধ করে ফুটিয়ে তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পোস্ত। তরকারি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে সর্ষের তেলের একটা সুন্দর সুবাস আসে, তাও বেশি পরিমাণ না, খুব অল্প পরিমাণে, 1 চামচ মতন। ব্যাস, এবার নামিয়ে নিলেই রেডি আলু পোস্তের তরকারি। গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে।